পেছনের এত সুন্দর কমলা বাগান দেখে গেস করতে পারবেন উত্তরবঙ্গের কোন অফবিট লোকেশন এটা? হ্যাঁ, একদম ঠিক ধরতে পেরেছেন, এটা হলো শিটং। অর্থাৎ এই জায়গাটিকে উত্তরবঙ্গের অরেঞ্জ অর্থাৎ কমলালেবু প্যারাডাইস বললেও কিন্তু ভুল হবে না। উইন্টার সিজনে ঠান্ডার সময় এই গোটা জায়গায় এত সুন্দর সুন্দর কমলালেবুর বাগান থাকে, যা দেখে আপনার চোখ থেমে যেতে বাধ্য হবে। তাহলে আজকে আমরা এই কমলা বাগানগুলো ঘুরবো, এই কমলা লেবুর স্পেশালিটি কি সেগুলোও জানাবো। কারণ নর্থ বেঙ্গলের এই কমলা লেবু যখন আসাম, ত্রিপুরা সহ বিভিন্ন জায়গা মাতাচ্ছে, কি স্পেশালিটি রয়েছে এগুলোর তা তো আপনাদেরকেও জানাতে হয়, তাই না? আসুন তাহলে ঘুরি একসাথে। শীতকালে কমলালেবুর সুবাসে শিটং অঞ্চল মুখরিত হয়ে ওঠে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বাগানগুলো রঙিন কমলালেবুতে ভরে যায়, যা দর্শনার্থীদের মন আনন্দে ভরে তোলে। দেশ বিদেশের ভ্রমণপ্রেমীরা তাজা কমলালেবু সংগ্রহ করতে এখানে আসেন, পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পরিচয় ঘটান। ফটোগ্রাফারদের জন্য এই সময় এক স্বপ্নের মতো, যেখানে কমলালেবুর রঙিন সৌন্দর্য ক্যামেরায় বন্দি করা যায়। প্রতিবারের মতো এবারও পর্যটকেরা প্রিয়জনদের সঙ্গে আনন্দ ঘন মুহূর্ত ও শীতের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন, যা স্মৃতিতে দীর্ঘদিন ধরে ছাপ রেখে যায়। স্পেশালি অরেঞ্জ গার্ডেন ভীষণ ভালো লাগছে, বিকজ আমরা কলকাতার মানুষ একসঙ্গে এত কমলা লেবুর এত মাঝখানে এই প্রথমবার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, খুবই সুন্দর লাগছে। খেয়ে দেখার প্ল্যান রয়েছে, আশা করছি ভীষণ ভালোই লাগবে। এত বড় এত সুন্দর বাগান, ঠান্ডা পরিবেশ, ওয়েদারও খুব ভালো রয়েছে, তো ভীষণ ভালো লাগছে। শিটং এর এই কমলা বাগানগুলো নজর কাড়ছে পর্যটকদেরও। এই বাগানগুলি যেমন একদিকে কমলা লেবু বিক্রি এবং কেনার জায়গা হয়ে উঠেছে, তেমনি পর্যটকদের ঘোরার জায়গাও কিন্তু হয়ে উঠেছে। এত সুন্দর কমলা বাগানের মাঝে ছবি তুলতে, ফটো তুলতে কে না পছন্দ করবে? তার সাথে যদি বাড়তি পাওনা হিসেবে থাকে সুন্দর পাহাড়ি দৃশ্য, তাহলে কে মিস করতে চায় বলুন? আমি ডুয়ার্স থেকে টুরিস্ট নিয়ে আসছিলাম, প্রথমে এনজিপি গেছিলাম, এনজিপি থেকে গেস্ট টুরিস্ট নিয়ে আসছি, এখানে স্টে করছে। এবার টুরিস্ট মেন উদ্দেশ্য শিটংয়ে আসার হচ্ছে কমলালেবু। এই কমলালেবুর যে গার্ডেন, কমলালেবুর গার্ডেন টুরিস্টকে খুব আকর্ষণ করে। এই নভেম্বর ডিসেম্বর মাসে টুরিস্টে পুরো ভরপুর থাকে এখানে। এবার আমাদের কাছে যেগুলো যা ইনকোয়ারি থাকে, বেশিরভাগ ইনকোয়ারি থাকে যে আমরা শিটং যাব, শিটং গিয়ে কমলালেবুর গার্ডেন দেবো। এবার দার্জিলিংয়ের আরও অন্যান্য জায়গায় আছে, তবে শিটংয়ে কমলালেবুর গার্ডেনটা দেখার ব্যাপারটাই আলাদা। আচ্ছা, তাহলে এই কমলা লেবু সম্পর্কে কিছু আপনাদের জানাই। কি বিশেষত্ব জানেন কি? যত ঠান্ডা বাড়বে এই কমলা লেবু তত বেশি সুমিষ্ট হবে, এটাই তার স্পেশালিটি। এবং এই কমলার যে খোসা, তা কিন্তু অন্যান্য কমলা লেবু থেকে অনেকটাই পাতলা। এবং আরেকটা বিষয় কি জানা আছে, তা হলো এই এখানকার যে স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু এই খোসা দিয়ে আচার এবং চাটনিও তৈরি করে। আকারে একটু ছোট হলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি। তাই দূর দূরান্ত থেকে পর্যটকেরা যেমন এই কমলা বাগানে এসে ছবি তুলছে, মজা করছে, আনন্দ করছে, ঠিকই তার সাথে সাথে কমলাও কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। किलो तो नहीं मिलता है आपका, ज़्यादातर आपका दर्जन के हिसाब से मिलता है। बेसिकली आपका स्मॉल साइज है, मीडियम साइज है, लार्ज साइज है, आपका 150 से लेके 200 तक है। আজকে এই খুব সুন্দর বাগানগুলো ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, কমলা লেবুর কি বিশেষত্ব রয়েছে তাও তুলে ধরলাম, কথা বললাম আমরা ব্যবসায়ীদের সঙ্গেও, তারা কি বলছে। তাহলে আসুন ঘুরে যান শিটং সহ উত্তরবঙ্গের আরো বিভিন্ন অফবিট লোকেশন। আমরা কিন্তু আপনাদের সামনে এই ধরনের নানান স্পেশাল স্টোরি নিয়ে আবারও হাজির হয়ে যাব। দেখতে থাকুন জজবা 24 বাংলা। সঙ্গে ছিলাম আমি পারমিতা, ক্যামেরায় ছিল দেবাঞ্জন।